অনেক ব্যথা লাগে না? উনি আমার মা না, উনি মিথ্যে বলেছেন। তুমি সত্যি বলছো উনি তোমাদের মা না? না, আমার মা 7 বছর আগে রাতে আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাড়ির সামনে? মানে তোমাদের বাড়ির সামনে? নাও কি এটা? কেস ব্রিফিং কাল থেকে, ওটা চিঠি। আরে তোমরা? তুমি ওদের সময় দাও, আমি আমার ট্যাক্সি গেলাম। আচ্ছা, আঙ্কেল, আমি কি কোনো ভুল করেছি? মোটেও না। তোমার জায়গায় আমি হলে আমিও অভিযোগ করতাম। তুমি কি আসবে না আমাদের বাড়িতে? আমার খুব ভয় হয় ওখানে থাকতে। দেখো, আমি একটা জব করি, এটা আমার চাকরি। কাল থেকে সপ্তাহখানেকের জন্য আমি একটু অফিসের বাইরে থাকবো। তোমাদের বিষয়টা এখানকার আরেকজন অফিসার দেখবে। কি সত্যি চলে যাবে? তুমি চলে গেলে আমাদের কেউ আর দেখার থাকবে না। দেখি আসলেই চলে যাবেন? হ্যাঁ মা। তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে? আর বলো না, এত চাপ আর নিতে পারছি না। বাচ্চারা কোথায়? ওরা তো ঘুমিয়ে গেছে। ওরা খুব জ্বালাচ্ছে না? তা তো জ্বালাচ্ছে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। চলো চলো। বাইরে যাবা? না। তাহলে পরে কিছু করবেও? মোবাইল থেকে একটা ফোন দিতে পারবো? কারে? ওই যে ওই অফিসের আঙ্কেলটা আছে না, ওই আঙ্কেলটা। ও, ফোন ধরছে? আমাকে দাও। না, ফোন তো ধরতেছে না। দেখ, শাওন মজুমদার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ। সিমরান, সিমরান, কি এটা? মা, এটা তোর কাছে কেন? না মা, মা, তলে তলে ওদের সঙ্গে যোগাযোগ করিস না। তুমি আমার একবারও খোঁজ নাওনি। সেটাই কি স্বাভাবিক না? তুমি খোঁজ নিয়েছিলে। কা, ওই অফিসের আঙ্কেলকে ফোন দাও তো। আঙ্কেল, তুমি কোথায় আছো? আঙ্কেল, তুমি একটু আসো না, আপুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? আমাকে শুভ কল দিয়েছিলাম, আমি শুনি তাড়াতাড়ি চলে এসেছি। উনি আমার ফ্রেন্ড আম্মু, ওনার নাম ব্যারিস্টার শ্রাবণী। এখন থেকে তোমাকে হেল্প করবে।